আমার নাম তপতী চক্রবর্তী। কালকে কোনো দিন এরকম ঘটনা ঘটেনি, কিন্তু কালকে আমি যখন আমার ছেলে হলো শিলিগুড়িতে ট্রান্সপোর্টে কাজ করে, তা আমার ছেলে হলো আসছে, বাড়িতে আসছে, একটু অসুস্থ হয়ে গেছিলো, কয়েকদিন ধরে আছে। তার কাজকে ভোরে চলে যাবে, তা বলছি মা উঠো, 4:42 বাজে তখন আমি উঠলাম। উঠে তখনকার বলি কিরে বাবু জল নাই, বলছি আচ্ছা আমি জল দিয়ে আসি। ও গেল জল দিতে গেল, যাই দেখলি মা মটর টটর সব চুরি হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এসে দেখলো যে এইগুলো সব এইভাবে ভাঙা চূড়া পড়ে আছে। মোটরটা মোটরের মেশিনটা ওরাও করতে পারে, আমি এটা সঠিক বলতে পারছি। তারা বলতে হয়তো নেশা টেশা খায় শুয়ে টুয়ে থাকে, এরা এসে নিয়ে টিয়েও যেতে পারে, বলা যায় না। আমি পঞ্চায়েত সদস্য। কি নাম? বাদল বর্মন। বলছি আপনার এই মহারাজ এলাকায় দীর্ঘদিন ধরে একটা চুরির উপদ্রব বাড়ছে, বিভিন্ন সাধারণ মানুষ অভিযোগ করছে, এই বিষয়টা কীভাবে? চুরির বিষয়টা তো মাঝে মাঝে হচ্ছে, এখন এটা জনসাধারণকে সচেতন হবে, তাদের ধরলে সঠিক বিচার করতে হবে। এটা তো চুরি হওয়াতে তো মনে করো সাধারণ সে গ্রাম নিয়ে তো একটা খারাপ পরিস্থিতি হয় কি না, এটার জন্য সঠিক ইসে করলে সবাই যদি সচেতন হয় বা ধরলে তাদের কোর্টেতে কঠোর শাস্তি দিলে তাই ভালো হয়। আইনে আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে কি কি উদ্যোগ নেবেন এই ব্যাপারে? এই বিষয়ে তো আমরা বলতে পারবো, সেই পঞ্চায়েত এসে প্রধান যারা এসে ওরাই একটু ইসে করতে পারবে, ওদের জানাবেন। জানাবো। এলাকায় চুরি হয়ে যাওয়ার কারণে হচ্ছে পাতাখড় অতিরিক্ত হয়ে গেছে, এই পাতাখড়ের জন্য বিশেষ করে হচ্ছে। আর সবচেয়ে বড় সমস্যা যেটা, আমাদের লাইন থাকছে না, এই লাইনের ডিস্টার্বের জন্য এটা আরও ওরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে। বেশ কিছু মাতালের উপদ্রব বেড়ে গেছে, পাশেই এক স্কুলের মোটর চুরি হয়ে গেছে। তো কীভাবে দেখছেন বলতে, এটার ইমিডিয়েট কোনো ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের থেকে, না হলে এটা দিনের দিন বেড়েই যাবে। অনেক বাড়ি থেকে গ্যাসের সিলিন্ডারও চুরি হয়ে যাচ্ছে। তো এগুলোকে দেখা উচিত প্রশাসনের তরফ থেকে। যদি প্রশাসন না স্টেপ হয়, আগামী দিনে এটা আরও বড় ধরনের কিছু হতে যাবে।